জুলাই সনদ তো কোনো এলিট সোসাইটির একটা পেপার না, তাই না? এটা নিয়ে তো আমাদের মানুষের কাছে যেতে হবে। রাজনীতিবিদদের কিন্তু এই সংস্কার, তারা কি সংস্কারটা চাচ্ছে এবং গণতান্ত্রিক এটি কিভাবে করে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের ভাগ্যের পরিবর্তন করবে এবং এই বাংলাদেশটা কিভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যুক্ত হবে, একটা সংসদ প্রতিনিধিত্বশীল কিভাবে হবে। এবং দেখেন সর্বময় ক্ষমতা এই এক আমরা হাসিনার আমলে দেখছি এই এক হাসিনার হাতেই সব ক্ষমতা। সেই ক্ষমতা যেভাবে করে সে কুক্ষিগত করে রেখেছে এবং যেভাবে করে সে আসলে সেই ক্ষমতা দিয়ে প্রাতিষ্ঠানিক দলীয়করণ করেছে। এবং আমি যদি বলি যে মানে সব জায়গায় পুলিশ বলেন, প্রশাসন বলেন, সব জায়গায় আসলে যেই দলীয়করণটা হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে যখন আপনি মানুষের কাছে যাবেন, মানুষ কিন্তু এটার পক্ষে বা বিপক্ষে এটি চিন্তা করার একটি সুযোগ পাবে। এবং যখন এটি আসলে একেবারে জাতীয় নির্বাচনের সাথে মিলিয়ে যখন এই গণভোটটা করা হবে, তখন আমরা বলছি যে তখন আসলে যেটা হয়, বাংলাদেশের রাজনীতিবিদরা আবারও ওই কথা চলে আসে যে বাংলাদেশের রাজনীতিবিদরা আসলে মার্কা চিনিয়ে হলো মানুষকে ভোটের দিকে নিয়ে আসে। মার্কার ভোট হয়, যোগ্য নেতৃত্বের ভোট হয় না। সুতরাং এই জায়গাতে আমরা বলছি যে এই মার্কার দিকে চলে যাবে এবং দেখা যাবে যে যেই টাকা পয়সার ছড়াছড়ি, সুতরাং এই সংস্কারের মধ্যে আসলে ব্যাপারগুলো থাকবে না। যেটা আমরা আসলে জনগণের সাথে একটা রাজনীতিবিদদের যে ধরনের একটা সম্পর্ক আমরা তৈরি করতে পারতাম এই সংস্কার নিয়ে, জুলাই সনদ নিয়ে, সেটি ব্যাহত হবে। কারণ এটি শুধুমাত্র জাতীয় নির্বাচন, মার্কা এবং এই দিকে চলে যাবে।